আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তৌফিদুস ইংলিশ কর্নার। ভিউয়ার্স, কিভাবে একটি চার্টের সাহায্যে শত শত বাক্য গঠন করা যায় তার কৌশল আজকের ক্লাসে জানবো। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন একটি চার্ট ফলো করছি। চার্টে ফার্স্ট রোতে সাবজেক্ট দেওয়া আছে, লাস্ট রোতে অবজেক্ট দেওয়া আছে, মিডল রোগুলোতে ভার্ব দেওয়া আছে। ভিউয়ার্স, আমরা অনেক সময় অনেক শব্দ জানি, কিন্তু শব্দগুলোকে কিভাবে অ্যারেঞ্জমেন্ট করে একটা সেন্টেন্স মেক করতে হয় এটা আমরা জানি না। এর জন্য আমাদেরকে জানতে হবে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। এই স্ট্রাকচার অনুসারে আমরা ওয়ার্ডগুলোকে সাজিয়ে একটি বাক্যে রূপান্তর করতে পারি। স্ট্রাকচারটি হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। লার্নার্স, এখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে বাক্য গঠন করতে হয়, পজিটিভ বাক্য, সেটা জানবো। সাবজেক্ট শুরুতে বসবে সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর এক্সটেনশন। এখন আমরা চার্ট থেকে বসাই। সাবজেক্ট আই নিলাম আমরা শুরুতে, দেন আমাদেরকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। বেস ফর্ম ডু বসালাম, তার পরবর্তীতে অবজেক্ট বসাতে হবে। অবজেক্ট অর, দ্য অর, I do the work, আমি কাজটি করি। Then second sentence, we drink water, আমরা পানি পান করি। You drive a car, তুমি একটি গাড়ি চালাও। They eat rice, তারা ভাত খায়। He writes a letter, সে একটি চিঠি লেখে। এখানে write হবে না, হবে writes। কারণ কি, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের এস বা ইএস ফর্মের রাইটস হবে এখানে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। ওকে, এখন দেখা যাক সিম্পল প্রেজেন্ট টেন্সে কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স মেক করতে হলে আমাদের ভার্বের ফার্স্ট ফর্মগুলো এখানে বসবে। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। উই ড্রাঙ্ক ওয়াটার, আমরা পানি পান করেছিলাম। ইউ ড্রভ আ কার, তুমি একটি গাড়ি চালিয়েছিলেন। দে এট রাইস, তারা ভাত খেয়েছিল। হি রোট আ লেটার, সে একটি চিঠি লিখেছিল। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করে সেন্টেন্স মেক করলাম। এখন আমরা সিম্পল ফিউচার টেন্সে কিভাবে বাক্য গঠন করতে হয় সেটা জানব। সাবজেক্টের পরে শ্যাল বা উইল বসবে ফিউচার টেন্সে। শ্যাল বসবে সাবজেক্ট ফার্স্ট পারসন হলে, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের পরে বসবে উইল, তারপরে ভি অন বসবে। তাহলে চার্ট থেকে আমরা নিলাম সাবজেক্ট আই, এরপরে অক্সিলারি ভার্ব, আই যেহেতু ফার্স্ট পারসন সেহেতু শ্যাল বসবে। তারপরে ভার্বের বেস ফর্মগুলো ফিউচার ইনডিফিনিট টেন্সে বসবে। সো এখানে ডু আমরা নিলাম, তার পরবর্তীতে অবজেক্ট নিলাম ওয়ার্ক। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। উই শ্যাল ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করব। ইউ উইল ড্রাইভ আ কার, তুমি একটি গাড়ি চালাবে। ইউ সেকেন্ড পারসন, যার কারণে এখানে উইল বসছে। দে উইল ইট রাইস, তারা ভাত খাবে। হি উইল রাইট আ লেটার, সে একটি চিঠি লিখবে। এভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। এখন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ভিউয়ার্স, চার্টের সাহায্যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স গঠন করব। কন্টিনিউয়াস থাকলে আমাদের ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করতে হবে, যে কোনো কন্টিনিউয়াস থাকলে। এখন আমরা স্ট্রাকচারটি ফলো করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম ইজ আর সাবজেক্ট অনুসারে বলবে। সাবজেক্ট
আই থাকলে তারপর সর্বদা am বসে, সাবজেক্ট সিঙ্গুলার হলে is, সাবজেক্ট প্লুরাল হলে are বসে। তারপর ভার্বের সঙ্গে ing। I am doing the work। তাহলে এখানে ভার্বের ing ফর্মগুলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যতগুলো বাক্য আমরা গঠন করব প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রে ভার্বের ing ফর্মটা আমাদের ইউজ করতে হবে। I am doing the work, আমি কাজটি করিতেছি। We are drinking water, আমরা পানি পান করিতেছি। You are driving a car, তুমি গাড়ি চালাইতেছো। They are eating rice, তারা ভাত খাইতেছে। He is writing a letter, সে একটি চিঠি লিখিতেছে। তাহলে এখানে he হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এখানে is বসেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট শব্দ থাকলে আমাদের V3 বসাতে হবে। প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ। কখন হ্যাভ বসবে, কখন হ্যাজ বসবে? হ্যাজ বসবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসবে। I have done the work, আমি কাজটি করেছি। We have drunk water, আমরা পানি পান করেছি। তাহলে আমরা V3 বসাচ্ছি সব জায়গায়। You have driven a car, তুমি একটি গাড়ি চালিয়েছো। They have eaten rice, তারা ভাত খেয়েছে। He has written a letter, সে একটি চিঠি লিখেছে। এমনভাবে যে কোনো টেন্সে আমরা এই চার্ট থেকে বাক্য গঠন করতে পারি। আমরা প্রত্যেকটি ভার্বের ফর্ম আমরা এখানে ইউজ করেছি। বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি ফর্ম, এস বা ইএস ফর্ম, এই প্রত্যেকটি ভার্বের আমরা ইউজ জানলাম। এমনভাবে আমরা যে কোনো ধরনের সেন্টেন্স এই চার্ট থেকে আমরা মেক করতে পারবো। এমন ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।